নমস্কার বন্ধুরা, রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো লাউ পাতায় ইলিশ পাতুরি। এই লাউ পাতা ইলিশ পাতুরিটা আমি কীভাবে বানাচ্ছি চলো আমরা দেখব। আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট শেয়ার করো। লাউ পাতায় ইলিশ মাছের পাতুরি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 6 পিস ইলিশ মাছ। আমি এবার এর ভিতরে দিয়ে দেব নুন আর দেব হলুদের গুঁড়ো। এই নুন হলুদের গুঁড়ো দিয়ে আমি এটাকে ইলিশ মাছটাকে মেখে নেব। আমার সমস্ত মাছগুলো ইলিশ মাছগুলো মাখা হয়ে গেছে। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দেব 2 চামচ কালো সর্ষে, আর আমি দিয়ে দেব 2 চামচ সাদা সর্ষে, আর দেব 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, আর আমি দিয়ে দেব 2 চামচ নারকেল কোড়া। আমি 1 চামচ আগে দিলাম আর 1 চামচ আমি দিয়ে দিলাম। এবার আমি সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। আমার সর্ষেটা পেস্ট করা হয়ে গেছে। আমি একটা বোল নিয়ে নিয়েছি, তাতে আমি যে পেস্টটা বানিয়েছি ওটা আমি দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর আমি দেব সর্ষের তেল। এই সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে আমি দেব। এবার আমি সমস্ত মিশ্রণটা মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। আমি চামচটা তুলে নিচ্ছি, আর মাছগুলো আমি এর ভেতরে এক এক করে দিয়ে দেব। সমস্ত মাছগুলো দিয়ে আমি একটু মেখে নেব। তারপর আমি একটা ডিশ দিয়ে একে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি দেখো কতগুলো লাউ পাতা নিয়ে নিয়েছি। আমার 6টা মাছ আছে, আমি 6টা লাউ পাতা নিয়ে নিয়েছি। আমি একটা পাত্রে গরম জল নিয়ে নিয়েছি। আমি তাতে পাতাগুলো ভিজিয়ে নেব। আমি এইভাবেই সমস্ত পাতাগুলোকে ধুয়েও নেব আমি ভালো করে। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। দেখো আমি এটা খুলে ফেলেছি ঢাকনা। এবার আমি এটা দিয়ে পাতার মধ্যে তৈরি করব। আমি একটা পাতা নিয়ে নিয়েছি, তাতে আমি একটা মাছ বসিয়ে দিলাম। তাতে একটু গ্রেভিটাও দিয়ে দিলাম। দিয়ে আমি পাতাটাকে এইভাবে মুড়িয়ে দেব। এইভাবে মুড়িয়ে আমি একটা ডিশের মধ্যে রেখে দেব এটাকে। আমি আরেকটা পাতা নিয়ে নিয়েছি, তাতে আমি আরেকটা মাছও দিয়ে দিলাম। দিয়ে আমি একটু গ্রেভি দিয়ে দিলাম। দিয়ে আমি পাতাটাকে মুড়িয়ে নেব। এইভাবেই আমি সমস্ত মাছগুলোকে তৈরি করে নেব। আমার সমস্ত পাতুরিটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটা ভাজবো। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দেব সর্ষের তেল। আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গেছে। আমি এবার এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে দেব।
মাছ দিয়ে দিলাম। আমি 2 মিনিটের জন্য এটা ঢেকে দিয়েছিলাম। আমি 2 মিনিট বাদে খুলছি। আমি এবার দেখছি উল্টে 1 পিঠ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, 1 পিঠ হয়ে গেছে। আরেক পিঠও ভাজা হবে। আমি আবার ঢেকে দিচ্ছি। আমি এটা খুলছি, দেখো ভাজাটা হয়েই এসেছে। ভাজাটা হয়ে গেছে। আমি এবার এটা তুলে নিই। আরও যে মাছগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে দিই। আমি এটা খুলছি 5 মিনিট বাদে। দেখছি 1 পিঠ মনে হয়, হ্যাঁ 1 পিঠ হয়ে গেছে। আমি এটা উল্টে দিচ্ছি। আবারও আমি একটু ঢেকে দেব। আমি 5 মিনিট বাদে ঢাকনাটা খুলছি। দেখো আমার 1 পিঠ হয়ে গেছে। আমি এবার এগুলো সব তুলে নেব। আমি সবগুলো তুলে নিচ্ছি। আমি সার্ভ করে দিয়েছি। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।